ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছেন। রাজ্যের বেকার সমস্যা দূরীকরণ ও রাজ্য সরকারের আয় বর্ধিত করার উদ্দেশ্যে রাজ্যের পর্যটন শিল্পের অগ্রগতির দিকে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয়েছে রাজ্য সরকার। রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন। পর্যটন শিল্পের উন্নতি মানে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের অগ্রগতি। রাজ্যের আম জনতা এই উন্নয়নকে সহমত পোষণ করলেও পেটের তাগিদে বাধ্য হয়ে বিরোধিতা করেছেন উক্ত এলাকার জনজাতি অংশের একাংশ। প্রসঙ্গ, গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পূর্ব কালাজারি মৌজার মইনটিলা এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমরপুরের বিধায়ক রঞ্জিত দাস সম্প্রতি চলা শীতকালীন বিধানসভা অধিবেশনে প্রস্তাব রাখেন। উক্ত এলাকার জনজাতিরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান, কালাজারি মৌজার মইনটিলা এলাকায় তারা বহুদিন যাবৎ জুম চাষের মাধ্যমে পেটের ভাতের যোগান দিয়ে আসছেন। তাই পর্যটন শিল্প উক্ত এলাকায় তৈরি না করে অন্য জায়গায় যেন স্থানান্তরিত করা হয়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, যেন সহৃদয় নিয়ে মুখ্যমন্ত্রী বিচার বিবেচনা করে। পাশাপাশি অধিবেশনের লাস্ট দিনে যে একটা পর্যটন দপ্তরের ক্ষেত্রে একটা প্রস্তাব এনেছিল, উপস্থাপন করেছিল, যে প্রস্তাবটি হলো যে পর্যটন কেন্দ্র আমাদের কালাজারি পূর্ব কালাজারি মৌজার অন্তর্গত এই মনটিলাতে একটা পর্যটন কেন্দ্র করব। তো এখানে করব করে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তো আমরা চাই এই প্রস্তাবটি যাতে বাতিল করা হয়, কেননা আমরা এখানে পরম্পরাগতভাবে বসবাস করছি। আমাদের বাপ দাদা আজু বিজু, আপনার সাকমা আছে একটা আছে প্রবাদ আছে, আজু বিজু লুংদে হুজু। আজকে আমরা 1947 সালের যে ভারত স্বাধীনতার আগের থেকে এখানে পরম্পরাগতভাবে আমরা ইয়াং চাকমা জনজাতিরা আমরা এখানে বসবাস করছি। এক সময়ে আমরা বিভিন্নভাবে শিকার, বিশেষ করে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত ডুম্বুর জলাশয়ের একটা ইয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করার নাম করে এখানে ডুম্বুর জলাশয় থেকে আমরা উচ্ছেদ করা হলো। ডুম্বুর বান করে এখানে হেক্টর হেক্টর হাজার হাজার হেক্টর জমি জলের তলে গেল। তো সেখান থেকে আমরা ওতে কোনো রকমে এই মনটিলাতে এখানে বসবাস করছি। কিছু কিছু ক্ষেত্রে জুম খেয়ে জুম চাষ করে বসবাস করছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।